দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু তার গলায় অভিমান, দলের কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছিলেন। বিজেপির জোড়া তালিকায় তার নাম নেই। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী নিয়ে অভিযোগ, একই পরিবারের একাধিক প্রার্থী নিয়েও প্রশ্ন। খড়গপুরে প্রচারে যাবেন জানালেন রিঙ্কু মজুমদার। আমি নিউ টাউন বিধানসভার ভোটার আছি। আমি এখানেই অনেকগুলো বছর এফোর্ট সাপোর্ট দিয়ে এসেছি। তো এখানে অন্য বিধানসভা থেকে কেউ এসে হয়েছে, আর তার একটা ব্ল্যাক স্ট্যাম্প আছে, ঠিক আছে, ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড আছে। তো সে কি করে ক্যান্ডিডেট হলো, এটা আমার একটা প্রশ্ন রইল। তারপরে পরিবারতন্ত্র দেখছি যে বলেছিল একই ফ্যামিলি থেকে হবে না। জাস্টিফিকেশনটা হলে সকলের জন্যই সেম অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, সেটা জায়গায় জায়গায় কেন মিসম্যাচ হচ্ছে? আছে অনেক সিং পরিবার আছে, অধিকারী পরিবার আছে, তারা তো উচিত ছিল না। ঠিক আছে, আমার পরিবার থেকে আমি 4 জনকে দেবো, অমুকের পরিবার থেকে যখন এত প্রশ্ন উঠলো, হ্যাঁ, তার হাজব্যান্ডও যখন বললো, তাহলে ঠিক আছে, তার জন্য আমরা কনসিডার করা উচিত। আর আমি তো আজকে হঠাৎ করে হাউসওয়াইফ হয়েছি দাবি করছি তা তো নয়, আমার তো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল আইডেন্টিটি এন্টাইটি ছিলই। বিজেপির প্রার্থী তালিকায় এবার একাধিক মহারাজ, তাদের মধ্যে উৎপল মহারাজকে বহিষ্কার করেছে ভারত সেবাশ্রম সংঘ। উৎপল মহারাজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, ভারত সেবাশ্রম সংঘের সদস্য। বৃহস্পতিবার তাঁকে বহিষ্কার করে সংঘ। তারা জানিয়েছে, স্বামী জ্যোতির্ময়ানন্দ রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সংঘ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে সংঘ থেকে তাকে বহিষ্কার করেছে। ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি, এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে। উলুবেড়িয়ার করাতবেড়িয়া শ্রীকৃষ্ণ সেবা নিকেতন, এখানকার মহারাজ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তিনি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। যেটা আমাদের যিনি মূল চালিকা শক্তি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাঁচতে চায়, বিজেপি চায়। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, কারণ বাঁচার আর পথ নেই। সুনীল মহারাজ বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী। কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজে ভাড়া দিয়ে সনাতন হিন্দু ধর্মের রক্ষার তাগিদে 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমবেত হব। গত বছর ডিসেম্বরে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় নেতা। মঞ্চে দেখা গিয়েছিল কার্তিক মহারাজকে। বিজেপির এখনো 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। এই তালিকায় কি কার্তিক মহারাজের নাম থাকবে? এ নিয়ে নানা মহলে গুঞ্জন। না, ওটা দাঁড়াবো। বিজেপির তরফ থেকে কোনো রকম প্রস্তাব কি আপনার কাছে এসেছে? হ্যাঁ, এসেছিল, আমরা প্রত্যাখ্যান করেছি। রাজ্যসভার এমপির জন্য বলা হয়েছিল, বিধানসভায় লোকসভায় দাঁড়াবার জন্য বলা হয়েছিল। হারা জেতার ব্যাপারটা তারাই দেখবেন বলেছিল। আমি এতে উৎসাহিত হই। বলা হয়েছিল যে আপনি ভোটে দাঁড়ান, পশ্চিমবঙ্গের সমস্যার সমাধানের জন্য আপনাদের মতো লোক দরকার, সজ্জন সাধু সন্ন্যাসী মানুষ। আমি বলেছি না, রাজ্য স্তরের সেন্ট্রাল সবাই অনুরোধ করেছিল, সরাসরি, কোনো চিন্তা ভাবনা করিনি। কারণ এটা সন্ন্যাসীর এই কাজের জন্য নয়, আমরা যে জন্য ব্রত গ্রহণ করেছি। বিজেপি
সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিজেপি হিন্দুর জন্য খারাপ, মুসলমানের জন্য খারাপ, খ্রিস্টানের জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, বাংলার জন্য খারাপ। বিজেপি বাংলার উন্নয়নের বিরুদ্ধে, বাংলার মনীষীদের অপমান করে। বিজেপি শুধুমাত্র ধর্মের ভেদাভেদ করে, মানুষে মানুষে ভেদাভেদ করে, তারা কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বুঝিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরির রাজনীতি করে, কিন্তু মানুষ সেটায় আর সাড়া দেবে না। আমার প্রার্থী তালিকায় মহারাজ থাকবে না মহারানী থাকবে, নায়ক থাকবে না নায়িকা থাকবে, বক্সার থাকবে না সুইমার থাকবে, আমি ঠিক করব। আমার ফ্রিজে কি আছে, কি খাবো আমি, সেটা কি উনি ঠিক করে দেবেন নাকি? নিউজ 18 বাংলা। শুক্রবার অর্থাৎ গতকাল নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা।